আপনাকে অনেক কষ্ট দেওয়া হলো। কি বলছেন? আরে আপনাদের অ্যাবসেন্সে ছেলেটা এখানে এসেছে, এরকম একটা কাণ্ড ঘটিয়েছে, আমরা রাতটুকু জাগবো না, এটা হতে পারে কখনো? আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না দাদা, তবে আপনার কথা আমরা ভুলবো না। লজ্জা দেবেন না প্লিজ। দেখুন, পৃথিবীতে অনেক বিষয় আছে আলোচনা করার জন্য, এটা কোনো উল্লেখ করার বিষয়ই নয়। অ্যাকচুয়ালি কি হলো, মানে আমরা তো বুঝতে পারিনি কি অবস্থা। ওর মাও খুব উদ্বিগ্ন হয়ে পড়লেন, তো বললেন এই মেয়েটিকে সঙ্গে নিয়ে যেতে। তো আমিও তখন ঠিক বুঝে উঠতে পারছিলাম না ইনজুরিটা কতটা সিরিয়াস। বুঝতে পেরেছি, মানে আমরা কিচ্ছু জানতাম না দাদা। আপনি বিশ্বাস করুন, ও কেন এখানে এসেছিল আমরা কিচ্ছু জানতাম না, তাই না দাদা ভাই? ইনফ্যাক্ট ওর কলকাতায় একটা ইম্পর্ট্যান্ট স্পিচ ছিল কালকে। তাতান আগে কখনো এরকম করেনি, এরকম আনপ্রফেশনাল অ্যাটিটিউড আমি আগে কখনো দেখিনি। এইরকম একটা ইম্পর্টেন্ট সেমিনার, কাউকে কিছু না বলে, কাউকে কিছু না ইনফরমেশন দিয়ে ও এখানে চলে এলো। আমরাও কিছু জানতাম না, মানে যেটুকু জেনেছি সেটুকু হচ্ছে এই ছোট মেয়ের কথা থেকে। ও শ্রীপুরে এসেছিল, ছোট মেয়েকে বারবার ফোন করতে থাকে এবং তারপর ওরা দেখা করে, এর বেশি থাক, ওই বিষয় নিয়ে কথা বলে আর কোনো লাভ নেই। তাতানের মুখে যা শুনেছি তাতে ওই বিষয় নিয়ে কথা বলার আর কোনো প্রয়োজন আছে বলে আমি বোধ করি না। না না দাদা, এ কি বলছেন আপনি? অবশ্যই প্রয়োজন আছে। আমাদের জানতে হবে তাতানের কাছ থেকে ও কেন এখানে এসেছিল, কি প্রয়োজন ছিল ওর, এতটা ছেলে মানুষই ও কেন করলো, জানতে হবে না? বাড়ির ছোট ছেলে হয়ে ও আমাদেরকে ওর ইচ্ছেতে নাচাবে আর আমরা সবাই নাচবো, এটা তো হতে পারে না। সেটা তোকে বোঝাতে হবে। বোমা, থাক, ওসব কথা পরেও হতে পারে। প্রফেসর সেন, আপনারা বরঞ্চ এগিয়ে যান। সারা রাত্রি তো ঘুমায়নি, আর মনে হয় আজকে বোধহয় আপনার ইউনিভার্সিটি যাওয়াটা হবে না। না, একবার যাব। ওরা আসুক, আপনারা এগুন, আমি হ্যাঁ ঠিক আছে। আপনার মেয়েকে তো দেখতে পাচ্ছি না দাদা, কোথায় ও? ধারে কাছেই তো ছিল, এখানেই আছে কোথাও একটা। এত নির্লজ্জ মেয়ে এত কাণ্ড হয়ে যাওয়ার পর ঠিক এখানেই অনুরাগের পেছনেই পড়ে আছে। আত্মসম্মান বোধটাই না থাকলে কাউকে জোর করে বোধ তৈরি করে দেওয়া যায় নাকি? আমি এতক্ষণ কাঁটা হয়েছিলাম এই প্রশ্নের জন্যই, আর ঠিক সেই প্রশ্নই আমাকে ওই তো ওরা এসে গেছে। আরে বোমা, ধর তাতানকে। কি করছিস? পিকলো দিকটা ধর। হ্যাঁ, লাগেনি তো? ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আরে বাবা ছাড়ো না, বলছি তো অসুবিধা নেই। ঠিক আছে, কোনো হবে না। এই একটু সাপোর্ট দে। আমি ধরে সাপোর্টটা দে। আরে আমি বললাম তো অসুবিধা নেই, ছাড় না। আরে এখানে তো অনুরাগ ব্যানার্জিকে কেউ চেনে না, তুই চল না। আমি আচ্ছা ঠিক আছে, ধরছি না। এ দাদা ভাই, জলের একটা বোতল কিনেছিল না? হ্যাঁ, কিন্তু থ্যাংক ইউ। মেনশন নট। রিসেপশনিস্টের টেবিলে তোমরা এটা ফেলে চলে এসেছিলে, আমি দেখতে পেলাম বলে নিয়ে এলাম। থ্যাংকস अगेन। এখন পুরো ফিট তো?
কি মনে হচ্ছে দেখে? দেখে তো ফিটই মনে হচ্ছে। একদম ফিট। সরি, আপনাদের অযথা এতটা কষ্ট দিলাম। দেখো, এই কথাটা যদি তুমিও বলো তাহলে তো খুব বিপদ হয়ে যায়। আঙ্কেল, আমার আপনাকে একটা কথা জানানো দরকার। হ্যাঁ। আমি জানি না মেঘলা আপনাদের কিছু বলেছে কিনা, তবে আজ যখন আপনারা এখানেই আছেন, ইনফ্যাক্ট আমার বাড়ির লোকজন এখানেই আছে, তখন আমার মনে হয় যে এই ব্যাপারটা ক্লিয়ার করে দেওয়াটা বেটার। ভেতরে যখন এই ব্যাপারটা নিয়ে কথা উঠেছিল তখন আমি শুধু এইটুকুই বলেছিলাম যে আমার আর মেঘলার বিয়েটা হচ্ছে না। আসলে আমি এই বিয়েটা নিয়ে একটু রিথিঙ্ক করছি। আর ব্যাপারটা নিয়ে ভেবে আমার মনে হলো যে এই বিয়েটাতে বোধহয় আমাদের দুজনের কারোরই কোনো ভালো হবে না। আর খুব সত্যি কথা বলতে দোষটা শুধুই আমার, মানে মেঘলা একবারের জন্য আমাকে এমন কোনো ইঙ্গিত দেয়নি যাতে আমি ভুল বুঝতে পারি, তবু আমি ভুল বুঝেছি। আর আমি এখানে এসেছিলাম শুধুমাত্র মেঘলাকে এটুকুই জানাতে যে এই দোষটা পুরোপুরি আমার, আমি সেটার জন্য রেসপন্সিবল এবং আমি সেটাকে রেকটিফাই করব। এই বিয়েটা আমি করতে পারবো না আঙ্কেল, সরি। ছেলেটা এইভাবে আমার মেয়েটাকে সেফ রাখতে চাইলো, আর এ কথাও স্পষ্ট বুঝিয়ে দিল যে মেঘলার কোনো দোষ ছিল না। এমন একটা ছেলেকে আমার মেঘলা তার জীবন থেকে সরিয়ে দিল। এটা কি করলো মেয়েটা? দাদান, আমাদের উপর দিন অনেক ঝড় গেছে কালকে সারা রাত, ঘুমোইনি কেউ, খুব ক্লান্ত আমরা, বিশ্বাস কর। ভীষণ টায়ার্ড লাগছে, এবার গাড়িতে উঠলে ভালো হয়। তার মানে ফাইনালি বিয়েটা হচ্ছে না। তাহলে কাল হাতে হাত রেখে কি কথা বলছিল ওরা? মেঘলা কি অনুরাগের কথা শুনে ওর হাত ধরে ভিক্ষে চাইছিল যাতে অনুরাগ ওকে বিয়ে করে নেয়? এত অহংকার মেঘলা, সব তো গুম হয়ে গেল। বেশ হয়েছে, ঠিক হয়েছে। তিতি যা পছন্দ করে তা যদি মেঘলা ছুটে যায় তাহলে হাত তো পুড়ে যাবেই। বুম্বা, হ্যাঁ। তুই তাতানের গাড়িটা চালাচ্ছিস তো? হ্যাঁ হ্যাঁ, আমি চালাচ্ছি, তুমি চিন্তা করো না। আমি আমি এগোইতাম। হ্যাঁ দিদিমা, অসুবিধা হচ্ছে না তো তোমার? ধর ধর, আমি ঠিক আছে দাদা, আরামসে। পিকলু যে সাপোর্টটা দে। হ্যাঁ চল একটু ধরে। আস্তে, তাতান তাতান পায়ে জোর দিস না বাবা। চলো। এসো বৌমা। হ্যাঁ, বড্ড টায়ার্ড লাগছে। আসছে তোরা? আস্তে আস্তে হ্যাঁ, জল আছে দেখে। আস্তে। বুঝলে বেটি, ওরা বোধহয় চলে যাচ্ছে। হ্যাঁ গুরুজি, ওরা তো গাড়িতে উঠছে। যা, তুই যাও, কাটকা ডাক ওকে, ফেরা ওকে।
দিদি ভাই তো তুই তো শুধু অনুরাগকে ডাকবি, তুই যা ওকে ফেরা, তুই তো অনুরাগকে ডাকবি, তুই ফোনে সব কথা ওকে বলতে পারবি না। আর তুই যখন দুঃখ দিয়েছিস এবং সেই জন্য তুই যখন কষ্ট পাচ্ছিস তখন তো তোকেই যেতে হবে। যা, দাঁড়িয়ে থাকিস না, যা। দাঁড়িয়ে আছিস কেন? যা। দাদা ভাই